বিপদের মধ্যে যখন পড়িয়া যায় ওই সময় কিন্তু মুর্শিদ কেবলারে মানুষ স্মরণ করে, ঠিক কি না? এমনি দেখবেন কেউ কিন্তু কিছু বলে না, আর বিপদে যখন ফোনে যায় উনি আল্লাহ রে বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, ঠিক না বেটি? তুফান যখন আসে আল্লাহ গো, ও আল্লাহ এই মুহূর্তে তুমি আমার ঘরটারে বাঁচাইয়া দাও। টর্নেডো যখন আসে রে বাবা, ওই সময় মানুষ বলে আল্লাহ তুমি আমার ঘরটারে বাঁচাইয়া দাও। লেকিন টর্নেডো যখন চলে যায়, তুফান যখন চলে যায়, ওই সময় আর আল্লাহর কথা স্মরণ থাকেনি। ফেডের মধ্যে যখন ব্যথা ধরবে, ফেডের মধ্যে ব্যথা ধরলে আল্লাহ গো আল্লাহ গো, আর যখন ব্যথা ভালো হয়ে যায় তখন কিন্তু আর কোনো খবর নাই। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা সময় থাকতে আমি আল্লাহরে স্মরণ করো, তোমাকে আমি আমার বন্ধু বানায় আনিব। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতটা বলে তোমার নবী কেমন ভাবে বলো, তুমি আমারে জানাইয়া দাও, শোনাইয়া দাও। আমার নবীর উম্মতটা কয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, এই মুহূর্তে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাকে রক্ষা করেন। এর আগে কিন্তু আল্লাহকেও স্মরণ করেছে রে বাবা। হে আমার মুন্নার বাবারা, হযরতে গাউসে পাক হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী ওই ব্যক্তিটার সামনে হাজির হইয়া গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিম বিল জাসাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানি وبإعلان وبإتقام وبإيمان وبيان في فرقان وحده شريك له ولا نظير له ولا ضد له ولا ند له أجمل وأنور ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। মেহেরবানি করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি
شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله ما شاء الله জবান মাইকে চাপটা একটু বাড়াই দেন আপনি কোন সময় একটু বাড়াই দেন مولانا محمد وعلى آله পাথরে কালিমা পড়ে আমার নূর নবীর প্রেমেতে উস্তুনি গান্না কাঁদে নূর নবীর বিরহে পাথরে কালিমা পড়ে নূর নবীর প্রেমেতে উস্তুনি গান্না কাঁদে নূর নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগে হয়ে যায় ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনা জোরে مولانا محمد وعلى آله तेरी नस्ली पाक में बादशाह बादशाह नूर का तू है आईन नूर तेरा सब गरना नूर का तेरी नस्ल पाक में बादशाह बादशाह नूर का तू है आईन नूर तेरा सब गरना नूर का আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে মাটি বললে ঈমান থাকিবে না আল্লাহ মাশাআল্লাহ জবান খুলে مولانا محمد وعلى آله محمد لا إله جوري جوري لا إله ما شاء الله لا إله বাজানা সারা মাবুদ নাই কন্যা নবীজি চারা উপাই নাই বলুন আল্লাহ চারা মাবুদ নাই আই নবীজি চারা উপাই নাই আগা ওই নবীকে পাইতে হইলে কামের পীরের দয়া চাই না ইলাহা লা ইলাহা
আই গাই মুসা রে তোরে নিলাম কত গোপন কথাও বলিলাম মৌলা মুসাকে তোরে নিলাম কত গোপন কথাও বলিলাম আইরে তোমার নূরে পাহাড়ে জয় মৌলা তোমার নূরে Musa basla nubirun sila la ilaha ho la ilaha jure jure la ilaha ho la ilaha বাজানর মনের বেদনা এই গে কোন পথে হব রওয়ানা এই গে আমরার মনের বেদনা এই গে কোন পথে হব রওয়ানা বাজান মুর্শিদ জানে ঠিকানা এই গে মুর্শিদ জানে মোলা যাব সোনার মদিনা লা ইলাহা হো লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বন্ধুরা, আমার বাবারা, মোল্লা যুব সমাজের উদ্যোগে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি শরণের এলাকার আজকের জান্নাতের বাগানের মধ্যে বসো আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বাজানো সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে একটা জিহ্বা দান করলো। ওই জিহ্বাটা যদি একটা ফাল্লার মধ্যে রাখা হয়, তোমার জীবনের সমস্ত নেকগুলো যদি এক ফাল্লায় হয়ে সমস্ত নেকগুলো যদি একটা ফাল্লার মধ্যে রাখা হয়, এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে একটা জিহ্বা দান করছে রে, ওই জিহ্বাটা যদি একটা ফাল্লার মধ্যে রাখা হয়, খোদার কসম বাবা, ওই জিহ্বাটা ওজন ভারী হইয়া যাইবা। ঠিক না বেটি? জোরে কোন? হে আমার বন্ধুরা, আমার বাবা, মনোযোগ মনোযোগ। এই জন্য আমার দিকে বন্ধুরা, বাবারা, খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জিহ্বা দান করলাম। এই জিহ্বাটা পাওয়ার পরে এই জিহ্বাটা দিয়া কত রকমের মানুষের কিবত করো রে বান্দা, কত রকমের মিথ্যা কথা বলো। এই জবানটা পাওয়ার পরে এই জবানটা দিয়া কত রকমের কথা কোন কথা বলো, লেকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে যারা পরিমাণ কোনো সমস্যা করি না। ঠিক না? সমস্যা হয়? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটার মধ্যে কোনো যারা পরিমাণ কোনো সমস্যা করি না। বান্দা রে, এই জবানটা দিয়া যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি পাপী বান্দাকেও স্মরণ করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য বাজান রে, একটা জবান বন্ধ রাখবেন না। আমি গুনাহগারের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির আদায় করুন। আল্লাহ 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 আল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে না, কফিয়ত চলবে না। মারহাবা।
আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা মরমেরি কথা মানুষ মরমেরি কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখাই আছে মানুষের হায়াত মারহাবা তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখাই আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশা নাইয়া আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দারো হবে আয় হায় সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আওয়াই কান্দে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তিতে নূর কলি যাওয়াই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ চান সুরুদার রোহতালাম জিন সামর পেরেস্তারা চান সুরুদার রোহতালাম জিন সামর পেরেস্তারা সদাই তারা পাগল পারা ফুল তুলে দিতে গলাওয়াই মারহাবা আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ ফকির দরবের বাদশাহ বলি তুলিতেছে কত ফুলের কলি কলাই লইয়া বিকার জলি গলাই লইয়া বিকার জলি বাস করে গাছের তোলাওয়াই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ রাসূলুল্লাহ আমার নয়ন মনি কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাশাআল্লাহ রাসূলুল্লাহ আরব দাসী চাওহার প্রেমে মনোদাসী রাসূলুল্লাহ আরব দাসী চাওহার প্রেমে মনোদাসী
দাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার নবী পাগলেরা গো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আমি গুনাহগার সহ আপনারা সবাইকে জান্নাতের বাগানের মধ্যে শরীর সুস্থ রেখে ভালো রেখে গো এই জান্নাতের বাগানের মধ্যে হাজির করে দিয়েছেন এই জন্য সবাই আমরা খুশি না বেজার হাত তুলে দেখেন কারা কারা খুশি এই জন্য আমরা খুশি বাবানু আমার আল্লাহ রব্বুল আমিনকে খুশি করা দরকার আছে কিনা এই জন্য একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবানটা খুলে এমন ভাবে আমার আল্লাহকে একটা ডাক দিবেন আমার আল্লাহ রব্বুল আমিন যেন আপনারা ডাকের কারণে খুশি হয়ে যায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ মোল্লা যুব সমাজের উদ্যোগে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে 25তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে আজকের যিনি সম্মানিত সভাপতি হিসাবে আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে পড়ুন আমিন সহসভাপতি যিনি আছেন জনাব মোহাম্মদ সাজিবুল বারী সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন অত্যন্ত সুন্দর কণ্ঠে আপনাদেরকে মন ভরে আলোচনা শুনিয়েছেন আমার মুহাব্বতের বড় ভাই হযরত মাওলানা শামীম হুসাইন রেজা কাদরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে পড়ুন আমিন উপস্থিত দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা পর্দানশীল আমার সরলা উলামা ও বোনেরা আমিও তো গুনাহগার আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদাম সবাই কি ঘুমে না সোজাগে জোরে কোন ঘুমে না সোজাগে আমি কিন্তু বাজান সব সময় হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি এই জন্য আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আপনারা যদি আওয়াজ না দেন তাইলে বক্তা যত বড় বক্তা আনুন না কেন ওই বক্তা আওয়াজ করতে পারবে না ঠিক কিনা বলেন সবাই কি ঘুমে না সোজাগে দুই হাত তুলে দেখান কারা কারা ঘুমিয়ে আছেন সবাই সোজা আলহামদুলিল্লাহ কোন গভীর যুগন্তরে কান লাগাই বসে জানলে আমার মোল্লার বাবারা বন্ধুরা বাবাজিরা আমি কিন্তু ছোট মানুষ আপনাদের সামনে বসে গেলাম আমার বন্ধুরা আমার বাবারা আমি যে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেন আমার বন্ধু যারা হয়ে যাবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই ফির দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না হে আল্লাহর মানুষ এবার যদি প্রশ্ন করেন হুজুর আল্লাহর ওলি কারা গো আল্লাহর ওলি শুধুমাত্র কামকায় পয়সা পয়সা যারা ফির মুলবি করে না কিন্তু শুধুমাত্র আল্লাহর ওলি নাও একটা রিস্কা চালক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হতে পারে একবার জবান
জবানটা খুলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা আমার বাবারা, একটা রিস্কা চালকে কিন্তু আল্লাহর ওলি হইতে পারে। দিন মজুরি কাজ করেন রে বাবা, আপনিও কিন্তু আল্লাহর ওলি হইতে পারেন। ও হুজুর, আল্লাহর ওলি হইতে গেলে কি করা লাগবে? আমার আল্লাহর ওলি হইতে গেলে আপনাকে সদা সর্বদা পবিত্র থাকতে হবে এবং হারাম খাদ্য খাইতে হবে এবং আপনাকে সব সময় মেয়ে বিচার করতে হবে। হে আমার মুন্নার বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে আম্মা, আল্লাহর ওলি যদি হওয়া লাগে বেশি বেশি করে নফল ইবাদত করা লাগবে। এমন মানুষের জন্য দুনিয়াতে কোনো বই নাই, আখিরাতে কোনো বই নাই, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যানা, তারা ঠিক করে মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যানা শাফিয়ানা মদিনুর নবী প্রেমের ছবি নাই গো জাগরে তুলনা। নূর নবী প্রেমের ছবি নাই গো জাগরে তুলনা। যার প্রেমেতে হইল পাগল, যার প্রেমেতে হইল পাগল, খুদাই খুদে রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল রব্বানি, সকলে আল্লাহ বলে এবং আল্লাহ বলি হয়ে যাও। আল্লাহ বলা বলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ বলি হয়ে যাও। আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ বলি হয়ে যাও, মানে আমার বন্ধু হয়ে যাও। খুব মনোযোগ দিয়ে শুনবেন, অন্তরের কান্টায় বসে যান। আজকের এই সুন্নি মহা সম্মিলনের মধ্যে আসলেন শুধুমাত্র ওয়াজ শুনে আপনি চলে গেলেন বাড়ির মধ্যে, আর বাড়ির মধ্যে বললেন যে হাবিবুর রহমান কি যে ওয়াজ কইরা গেছে, উনার ওয়াজ উনি কইরা গেছে, আমার আমল করে কোনো দরকার নাই। এই জন্য আমার বন্ধুরা বাবারা, সামনে যে আপনাদের সামনে রমজান মাস আসতেছে কিনা, আসতেছে না? এই রমজান মাসটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওলিয়া মিয়া হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলি যারা হয়েছেন ওনারা কি রোজা রাখেন নাই? এই কোন একটু কমাই দেন। রোজা রাখেন নাই? রোজা না রেখে কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে? আচ্ছা, আমরা সকলে আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহ ওয়ালা হতে চাই কি চাই না? বাজান আমার শুধু আল্লাহ ওয়ালা হইলে হইতো না, নবী ওয়ালা লাগবে। নবী যদি না হইয়া যায়, নবী ওয়ালা না হইলে শুধু আল্লাহ ওয়ালা হইলে হইতো না। এই কথাটা আমি এই জন্য বললাম রে বাজান, একদল আছে কিন্তু দেখবেন শুধু বলে আমি আল্লাহ ওয়ালা, বলে আমি আমার নামের শব্দ হচ্ছে আল্লাহওয়ালা। এবার আল্লাহওয়ালা হইলে শুধু কাম হবে না, কাজ হবে না। আমার আল্লাহ বলে গো, যদি তোমরা ইমানদার না হয়ে যাও, মান আমানা বিল্লাহ, ইমান যদি না থাকে, ইমান যদি না থাকে আমলের কোন দাম আছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বান্দারে ও আমার বান্দা বান্দিরে ধরে নাও, চাই তোমরা পূর্ব দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে, যে দিকে তোমরা নামাজ আদায় করো না কেন, ঢিলা গুফিতা যাই কিছু করো না কেন গো, মান আমানা বিল্লাহ, ইমান যদি না থাকে গো, ইমান ছাড়া কোনো নামাজ রোজা কোনো কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। একবার জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, আমার বাবার, আমি কিন্তু আমার বিষয় ভিত্তিক আলোচনা করব। আমি যে বিষয়টা নিয়েছি এই বিষয়টা হচ্ছে আজকে যেহেতু হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আজকের মাহফিল, আমি ওলিয়া উলিয়াদের সামনে সামান্য কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। সামনে রমজান মাসের মধ্যে বাজান আপনার দুইটা পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায়, জীবনে যতই সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যতই আপনি নাফরমানি করেছেন, এই রমজান মাসের মধ্যে পড়ে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন একটা রাত্র রয়েছে যেই রাত্রটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন হাজার রাতের চাইতে উত্তম, ওই লাইলাতুল কদরের রাত্রে যখন আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা চোখের পানি জড়াইয়া আমার আল্লাহকে যখন ডাকবেন, আমার আল্লাহ হচ্ছে দয়াবান, কান্না দেখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 27 রাতে আপনাকে রোজা রাখার কারণে, সিয়াম সাধনা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। একজন পতিতা, একজন মহিলা, উনি কিন্তু টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে রে বাজান। ওই পতিতা ওই যে মহিলাটা, উনি একদিন শুনছে হুজুরে বলতেছে মসজিদের মাইকের মধ্যে জুমার মধ্যে বয়ান হয় 27 রাত্রে, কদরের রাত্রে, সবে কদরের রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষদেরকে maaf করে দিবে। ওই মহিলা যেই মাত্র কানে শুনলেন, কানে শোনার পরে এখন সে রোজাগুলা রাখছে রে বাজান। 27 রাইতে যায় কি করলেন, মসজিদের মধ্যে যায় কয় মাবুদ আপনি যদি আমারে মাফ না করেন না গো আল্লাহ, এই দুনিয়ার মানুষ তো আমাকে মাফ করবে না। দুনিয়ার মানুষ সবাই জানে আমি কুকুরের চাইতে বড় নিকৃষ্ট। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা টাকার বিনিময়ে দেবন ব্যবসা করে এদেরকে সমাজের মধ্যে মানুষ ভালো বলে না খারাপ বলে? এর চাইতে খারাপ মানুষ আর পৃথিবীতে নাই। ওই মহিলাটা ডাক দিয়ে কই হুজুর, ও আমি আপনার কাছে জানতে চাই গো, আমার আল্লাহ নিয়ে আমারে মাফ করো। হুজুরে কয় অবশ্যই আপনাকে মাফ করবে। বলে হুজুর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ না পাই তাহলে কি হবে? এবার ওই মহিলাটা বলে হুজুর আমি আপনার কাছে একটা ওসিয়ত করে যাই। বলে কি ওসিয়ত? ও হুজুর গো, আমি আজকে 27 রাইতে আমি ওই মসজিদের বারান্দার মধ্যে সামনে যাইয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি দোয়া করব। আমার আল্লাহ যদি আমার দোয়াটা কবুল করে গো, আপনি দেখবেন আমি আজকে রাত্রে ইন্তেকাল করব। আপনি সবাইকে বলে দিবেন আমি আর পতিতা মহিলা হওয়ার পর আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আর যদি আমি মারা না যাই গো, তাহলে মনে করবেন আমার আল্লাহ আমারে মাফ করেছে না। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই মহিলাটা বলেন যদি আমি আজকে রাত্রে যদি ইন্তেকাল করি তাহলে আমার ছোট একটা বাচ্চা আছে, হুজুর আপনি আমার বাচ্চাটাকে একটু দেখাশোনা করেন গো হুজুর। আর দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েন, শুনাইয়া দিয়েন আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুনাহ করার পরেও যদি বান্দা আল্লাহর কাছে ছুটে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ না করে থাকতে পারে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার মুরব্বী বাবারাও, শুধুমাত্র তাই নয়, একটা হিন্দু ব্যক্তি সনম সনম ভূতের সনম 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 বলতেছে, মানে ভূতের গুণগান গায়। হঠাৎ করে একদিন আব্বা হঠাৎ করে একদিন মুখ দিয়া সমাজ শব্দরা বাহির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কি বাহির হয়ে গেছে? সমাজ। আমার আল্লাহর নাম কিন্তু একটা আছে সমাজ। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর গন্তরের কান্নায় বসে যাও। ওই হিন্দু ব্যক্তিরা যখন সমাজ বইলা ফেলাইছে মুখ দিয়া, হঠাৎ করে ভুলে ভুলে, সে কিন্তু নিজেও জানে না রে বাবা, আমার আল্লাহ ওই হিন্দু ব্যক্তির ডাক শুই না 70 বার জবাব দিছে। আলহামদুলিল্লাহ কোন বাজান পিছনের ব্যাপারে একটু আওয়াজ দিন বাজান, আওয়াজ না দিলে কিন্তু আলোচনা মজা পাবেন না। এবার যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার জবাব দিলেন, জিবরাইল একটা ডাক দিয়া কয়, মাবুদ ও আমার আল্লাহ, এই ব্যক্তিটা তো হিন্দু, হিন্দু হওয়ার পর আপনাকে ডাক দিয়েছে, আপনি কি জন্য জবাব দিয়েছেন? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, এই ব্যক্তিটা যদিও হিন্দু হয়ে থাকে গো, এই ব্যক্তিটার জবাব নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে সমাদ বলে রেখেছি, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছি। জিবরাইল ডাক দিয়া কয়, মাবুদ ও আমার আল্লাহ, কি জন্য আপনি তার ডাকের মধ্যে সাড়া দিয়েছেন? এবার ডাক দিয়া কয়, বান্দা যদি আমাকে ভুল করো, যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়ে দে, আমি আল্লাহ রব্বুল আলামিন 70 বার জবাব দিয়া দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভুল করো যদি আল্লাহরে ডাকেন, এরপর আল্লাহ জবাব দেয়, হিন্দু ব্যক্তির ডাকের মধ্যে জবাব দেয়। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বান্দা বান্দিরা গুনাহ করবে, গুনাহ যদি না করে তাইলে তো মাফ চাইবে না। আমি আল্লাহর কাছে যখন দুইটা হাত বাড়াইয়া ভিক্ষুকের বেশে যখন হাত বাড়াই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় ভালো লাগে, আনন্দ লাগে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে পাপনা করলে মাফ করবা কি, তোকে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম দাবে কুদর মুসিয়া, সুন্নতরে লাভ কি আছে তোর কাছে গাদ পাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর একজন উম্মত, ওই উম্মতটা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হঠাৎ করে একজন ঈসা নবীর উম্মতের সাথে দেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ঈসা নবীর উম্মতটা কই, কি তুমি একটু দাঁড়াও। ওই ব্যক্তিরা কিন্তু আবার গাউসে পাকের মুরিদ। আমি আমার আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু ওলিয়া উলিয়ার সাবজেক্ট নিয়েছি, আমি এই বিষয়ে কিন্তু আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা নবীর উম্মতটা ডাক দিয়া কই, পাগলাবি তুমি একটু দাঁড়াও বলে দাঁড়াইলাম, কি জন্য দাঁড় করাইলা? ডাক দিয়া কই, তুমি বলো তোমার নবী বড় না আমার নবী বড়? আমার নবীর উম্মতটা কয়, আমার নবী বড়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমার নবী বড় না ছোট? ঈসা নবীর থেকে আমার নবী বড় না ছোট? যদি কেউ ভুল করে বলে আমার নবী ঈসা নবীর থেকে ছোট, তার ঈমান থাকবে? ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাবেন, ঠিক না ঠিক? গভীর যুগান্তরের কানে বসে জানলে আমার মুন্নার বাবারা, ঈসা নবীর উম্মতটা বলেন আমার নবী বড়, আর আমার নবীর উম্মতটা বলেন আমার নবী বড়। এবার ঈসা নবীর উম্মতটা ডাক দিয়ে কয়, আপনি বলেন কিভাবে আপনার নবী বড়, আমার নবীর উম্মতটা কিন্তু এখন ফাইসা গেছে। সুবহানাল্লাহ। যখন বিপদের মধ্যে পড়ে যাইবে, বিপদের মধ্যে যখন পড়িয়া যায়, ওই সময় কিন্তু মুর্শিদ কেবলারে মানুষ স্মরণ করে, ঠিক কিনা? এমনি দেখবেন কেউ কিন্তু কিছু বলে না, আর বিপদে যখন ফোনে যায়, উনি আল্লাহ রে বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, ঠিক না বেটি? তুফান যখন আসে, আল্লাহ গো, ও আল্লাহ, এই মুহূর্তে তুমি আমার ঘরটারে বাঁচিয়ে দাও। টর্নেডো যখন আসে রে বাবা, ওই সময় মানুষ বলে আল্লাহ
তুমি আমার ঘরটারে বাঁচাইয়া দাও। লেকিন টর্নেডো যখন চলে যায়, তুফান যখন চলে যায়, ওই সময় আর আল্লাহর কথা স্মরণ থাকেনি। ফেটের মধ্যে যখন ব্যথা ধরবে, ফেটের মধ্যে ব্যথা ধরলে আল্লাহ গো আল্লাহ গো, আর যখন ব্যথা ভালো হয়ে যায় তখন কিন্তু আর কোনো খবর নাই। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, সময় থাকতে আমি আল্লাহরে স্মরণ করো, তোমাকে আমি আমার বন্ধু বানায় আনিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতটা বলে, তোমার নবী কেমন ভাবে বলো, তুমি আমারে জানাইয়া দাও, শোনাইয়া দাও। আমার নবীর উম্মতটা কয় গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, এই মুহূর্তে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনি আমাকে রক্ষা করেন। এর আগে কিন্তু আল্লাহকেও স্মরণ করেছে রে বাবা। হে আমার মুমিনের বাবারা, হযরতে গাউসে পাক হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, ওই ব্যক্তিটার সামনে হাজির হইয়া গেছে। গরিব অন্তরের কাছে বসে যান। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বলেন, কি হয়েছে? বলে, হুজুর ও হুজুর, এই ব্যক্তিরা বলতেছে তার নবী নাকি বড় আর আমার নবী নাকি ছোট। এবার ডাক দিয়া কয়, হে ঈসা নবীর উম্মত, তুমি যে বললাম তোমার নবী বড়, কেমন ভাবে বড় আমাকে বলো। সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতটা বলে, হুজুর ও হুজুর, আমার ঈসা নবী কুম্বি ইজমিল্লাহ বলে আল্লাহর হুকুমে মুর্দা মানুষকে জিন্দা করতে পারে। শুধুমাত্র তাই নয়, বনের হরিণ খাইয়া ওই হরিণের হাড্ডি থেকে আবার ওই হাড্ডি থেকে নতুন করে আবার হরিণ পয়দা করতে পারে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী বলেন, এইটাই কি ব্যাপার? আর কোন ব্যাপার আসেনি? হযরতে ঈসা নবীর আর কোন কি মুজিজা আসেনি? তুমি আমাকে বলিয়া দাও, জানাইয়া দাও। এবার ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, আর কোন মুজিজা আমার জানা মতো নাই নাই নাই। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মনে মনে কয়, হে মন মরা মানুষ, তো আমি গাউসে পাকই জিন্দা করতে পারি। আর জোরে করলা সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে। এবার ডাক দিয়ে কয়, এমন ভাবে এই ব্যক্তিটাকে কি করা যাবে না, সামান্য কিছু সাইজ কইরা লই, আর না হইলে তো আমার নবীর শানটাকে বোঝানো যাবে না। বাজান আমার কথার দিকে মনোযোগ, অন্তরে কান লাগিয়ে বসে যান। এবার হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী ওয়াজ করতেছে। ওই ব্যক্তিটার সামনে ওয়াজ করে বয়ান করে। উনি কিন্তু আমার নবীর শানে বয়ান করেন বাজান, আমার মতো বয়ান না, উনি সরাসরি বয়ান করেন। তুমি জানিয়ে নাও, শুনিয়ে নাও, আমার নবীর জামানায় 200 জন খ্রিস্টান পাদ্রী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। 200 জন মুসলমান হওয়ার জন্য আমার নবীর দরবারে যাবে। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ওই নবীর দরবারে 200 জন মানুষ যাবে গো। যাওয়ার সময় এবার আবু জাহিল রাস্তার মধ্যে বের দিছে। আলহামদুলিল্লাহ কোন আবু জাহিল কয়, তোমরা কোথায় যাও? হযরতে গাউসে পাক কিন্তু ওই ঈসা নবীর উম্মতটার সাথে বয়ান করে ওয়াজ করতেছে রে বাবা। এবার হযরতে গাউসে পাক ডাক দিয়া কয়, আমি তোমাকে জানাইয়া দিলাম, শোনাইয়া দিলাম, তুমি জেনে নাও, শুনে নাও। হযরতে দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে 200 জন মানুষ যাবে মুসলমান হওয়ার জন্য রে বাবা। মুসলমান হওয়ার জন্য যাবে। মাঝ রাস্তার মধ্যে আবু জাহিল্লা বের দিয়া দিছে, মানে আবু জাহিল্লা
সামনে দাঁড়ায় গেছে। আবু জাহিল ডাক দিয়া কই তোমরা কোথায় যাও গো, তোমরা কোথায় চলে যাও? ডাক দিয়া কই আমরা এমন ভাবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আবু জাহিল না কই কি জন্য তোমরা যাইতেছো গো? ডাক দিয়া কই আমরা এমন ভাবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। আবু জাহিল ডাক দিয়া কই খ্রিস্টান দলের হারি, ও খ্রিস্টান, ওই মুহাম্মদ তো কিন্তু ভালো মানুষ না, মুহাম্মদ তো কোনো ভালো মানুষ না রে বাবা। ওই মুহাম্মদের দরবারে তোমরা যে মুসলমান হয়ে নাও। ডাক দিয়ে কয় তুমি কেমন ভাবে বুঝলে মুহাম্মদ ভালো মানুষ না? কয় মুহাম্মদ হইল একটা জাদুঘর। এবার ওই খ্রিস্টানরা ডাক দিয়ে কয় আবু জাহেল রে, ও আবু জাহেল, তুমি আপনারা যতই চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না। এবার কি করলেন তারা সবাই মিলে? কি করলেন রে বাজান? যে মাত্র যাওয়া আরম্ভ করলেন। আবু জাহিল ডাক দিয়া কই খ্রিস্টানের দলেরা, ও খ্রিস্টানের দলেরা, তোমরা এমন ভাবে ওই মুহাম্মদকে প্রশ্ন করবা। ডাক দিয়া কই কেমন প্রশ্ন করব? ডাক দিয়া কই তোমরা এমন ভাবে মুহাম্মদকে ওই মুর্দা কবরের সামনে নিয়ে যাইবা। কবর থেকে যদি লারজিল্লা করতে পারো তা হইলে মনে করবা মুহাম্মদ সত্য নবী, আর না হইলে মুহাম্মদ হইল খারাপ মানুষ। আর জোরে কোন নাউজুবিল্লাহ, বাবার দিয়ে আওয়াজ করে না। এই মুরব্বী বাবা, গায়ে যাদের আগুন জ্বলে নূর নবীর শান শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গনে? গায়ে যাদের আগুন জ্বলে, ঠিক না ঠিক? গভীর মনোযোগ অন্তরের কান লাগে বসে যান মুন্নার বাবারা। আবু জাহিল না কয় এমন ভাবে তোমরা ওই মুহাম্মদকে প্রশ্ন করবা, মুহাম্মদ যদি ওই মুর্দা মানুষকে জিন্দা করতে পারে তাহলে তোমরা কালেমা পড়া মুসলমান হইয়া যাইও। এবার আমার বন্ধুরা, আমার বাবারাও, তারা কয় আমরা এত বড় বিয়াদব হইছি না? আলহামদুলিল্লাহ, আমরা এত বড় বিয়াদব হইছি না গো। আমার নবীকে যায়া প্রশ্ন করব, হে আবু জাহেল, তুমি আমাদের সাথে চলো, তুমি নিজেই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আবু জাহেলের সামনে প্রশ্নের জবাব দিয়া দিবে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুরা, আমার বাবারা, যেই মাত্র আবু জাহিল কেমন ভাবে বললেন, আবু জাহিল মনে মনে কই আমি তো হিডে হইছিলাম। আবু জাহিল তো আমার নবীর এমনি তো তারা প্রশ্ন করতে পারবে না। কঠিন কঠিন প্রশ্ন যদি করা লাগে আবু জাহিল মাথা, আবু জাহিল কিন্তু বাদান জ্ঞানের শহর ছিল। লেকিন আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে গো এখন তাকে আবু জাহেল বলে আখ্যায়িত করা হয়েছে। এখন সে মূর্খের পিতা হয়ে গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? নবীকে ভালোবাসার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আর নবীর বিরুদ্ধে করার নাম হচ্ছে আবু জাহেল। ঠিক কিনা বলেন? এই জন্যই শুধু নামাজ রোজা পড়লে হবে না, আমার রাসূলুল্লাহকে তাজিম করতে হবে। ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতে সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন খোয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে খোয়ারে। এসব কথা কই তাদের মাথায় বাড়ি পড়ি, শয়তানের জন্য বেজার
ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুনি মাও মের বাজারে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। ওরে মাথায় টুপি তসবিহ হাতে সদাই ডাকে আল্লাহর পথে, আল্লাহ আল্লাহ জিকির করে সদা সর্বদাতে। মাথায় টুপি তসবিহ হাতে সদাই ডাকে আল্লাহর পথে, আল্লাহ আল্লাহ জিকির করে সদা সর্বদাতে। নবী সাধারণ মাটির মানুষ আর অপব্যাখ্যা করে যুক্তি তর্কে সরল মলাম, যুক্তি তর্কে সরল মলা লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ারে মুমিন, তাই হুঁশিয়ারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান আমার কথার দিকে মনোযোগ। সেই ব্যক্তি দেখবেন আপনি দুরূদ শরীফ পড়লে তার মুখটা মলিন হইয়া যায়। সেই ব্যক্তিটা দেখবেন আপনি রাসূলুল্লাহকে দাঁড়ায়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা বললে যাদের মুখটা মলিন হয়ে যায়, বুঝতে হবে তারা আর কেউ না, তারা হইল আবু জাহেলের গোষ্ঠী। একবার আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠি? আবু জাহেল ডাক দিয়ে কয়, তোমরা আমার সঙ্গে লইয়া যাইবা বিলে খাও। এবার আবু জাহেলকে সঙ্গে করে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ কোন। এবার আবু জাহেলের সামনে বাজান সরাসরি একটা দেখা আর আপনার আপরকে দেখা অনেক ব্যবধান আছে না? আবু জাহেল যখন সাথে করে চলে গেলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যাওয়ার পরে 200 জন মানুষ আমার নবীরে সালাতু সালাম জানাইলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমরা 200 জন মানুষ এসেছি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী কি খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? আমার নবী আপনার নবী ঘরে ঘরের মধ্যে যায় দিনের দাওয়াত দেয়। একজন একজন মানুষ করে কালেমা পড়ে মুসলমান বানাই রে বাবা। এখন 200 জন মানুষ একত্রিত হইয়া যাই মাত্র আমার নবীর দরবারে আসলেন। আমার নবীতে এখন বিরাট খুশি। যেই মাত্র কি করলেন, আবু জাহেলের দিকে তাকাইলেন। আবু জাহেল যে সাথে আসছে বাবা, আমার দয়াল নবী জানে কি জানি না, জোরে কোন জানে কি জানি না। অনেক পাগলে যে কয় আমার নবী জানে না, আমার নবী বুঝি গায়েব জানে না। কিন্তু বাজান নামাজের মধ্যে সালামটা যে দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগতের বন্ধুরা, আমার মোল্লার বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নামাজের মধ্যে সালামটা যে দেন সিল্লায়া মাইক দিয়া করলে মনে মনে তাইলে তো মনের খবর আমার নবী জানে। এই জন্যই তো আমি হাবিবুর রহমান আশিকি বলি আমার নবী গায়েব জানে। আর যারা বলবে আমার নবী গায়েব জানি না, গায়েব জানি না, আমি সোজা কথা বলতে চাই, তোমার মাথার মধ্যে সমস্যা আছে। তুমি হইলে একটা পাগল। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী গায়েব জানে না? এলেমের শহর নবী সাগে মদিনা, কোন এলেমের শহর নবী
কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, কন্যা এলেমের শহর গো নবী। আরে দেওবন্দের ছাত্র মির্জা গোলাম কাদিয়ানী, দেওবন্দের ছাত্র মির্জা গোলাম কাদিয়ানী, এলেমে শিক্ষা সতন হইল নবী পাইল না, এলেমে শিক্ষা সতন হইল নবী পাইল না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, কন্যা এলেমের শহর গো নবী। গভীর মনোযোগ দিয়ে শুনবে, অন্তরের কান লাগে বসে যান। আমার নবী যেই মাত্র আবু জাহেলের দিকে তাকাইলেন, তাকানোর পরে আমার নবী কিন্তু মুস্কি মুস্কি হাসে। বাবা, আবু জাহিল না মনে মনে করে আজকে এমন প্রশ্ন করবো, সেই প্রশ্নের কারণে আজকে 200 জন মানুষের সামনে ওই মুহাম্মদকে আমি মিথ্যাবাদী বানিয়ে বাঁচাবো। জোরে কোন নাউজুবিল্লাহ বলুন তো বাজান, আমার নবী হইল এলেমের শহর। এইটা তো কোনো সাধারণ প্রশ্ন নেই বাবা। আসমানের চাঁদকে আবু জাহেল বলছে, ওই আকাশের চাঁদটাকে যদি তুমি আলাদা করতে পারো তাহলে আমি তোমার দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইব। আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন ওই আকাশের চাঁদটাকেও আলাদা করে ফেলেছে। যেই মাত্র আমার নবীর আঙ্গুল মুবারকটা এমন ভাবে যেই মাত্র ইশারা করলেন, ওই চারটা তোর থর করে কাফনি আরম্ভ দিয়া ওই চারটার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে মাঝখান দিয়ে আলাদা হয়ে গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই চাঁদকে আমার নবী এমন ভাবে আলাদা করার পরও আবু জাহিল না কিন্তু মুসলমান হই নাই। কারণ আমার আল্লাহ কয় খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার কলবের মধ্যে এমন ভাবে একটা মোহর মারছি, কিয়ামত পর্যন্ত আমার নবী শুধুমাত্র না, আমার নবীর মতো যদি সমস্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর, সকল নবী পয়গম্বর যদি একত্রিত হয়ে ওই আবু জাহিলকে বোঝায়, এরপর আবু জাহিল না বুঝবে না। কারণ আমার আল্লাহ বলে গো, আমি তারে মোহর মাইরা দিয়েছি। এই জন্যে আমি হাবিবুর রহমান শিখি, যত বড়ই বক্তা হইয়া যাই না কেন, যতই আপনাদেরকে আমি বয়ান করি না কেন রে আব্বা, আমার আল্লাহ যদি কপালের মধ্যে যদি হেদায়েত না রাখে, আমি সারা রাত্র পর্যন্ত বয়ান করলো ফজরের নামাজটা করতো না। কথা বলুন, গভীর অন্তরে কান সেজন। এই জন্য বাবারা শুধুমাত্র বয়ান শুনলে হবে না, আপনারা শুধুমাত্র বড় বড় প্যান্ডেল সাজাইলে হবে না, বড় বড় মাহফিল করাইলে হবে না। নিজে আমল যদি না করেন তাহলে আপনি যতই করেন কোনো লাভ হবে? যেরকম লাভ হবে, হ্যাঁ আপনি মাহফিল করে আওয়াজ পাইবেন নাকি সব পাইবেন নাকি পাইবেন, আপনি সুন্দর একটা পরিবেশ পেয়েছেন, লেকিন যদি আপনি ফরজ বাদ দিয়ে নফল নিয়ে যদি টানাটানি করেন, দৌড়াদৌড়ি করেন, তাহলে কিন্তু আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহর ওলি হইতে গেলে গো আপনাকে দুনিয়াও ধরতে হবে, আখিরাতও ধরতে হবে। শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না, কারণ দুনিয়া হচ্ছে আপনার জন্য একটা দোকানের জায়গা, দুনিয়ার চাইতে আখিরাত হচ্ছে মূল্যবান। কারণ হঠাৎ করে যদি মানে কোন মুতাসরিন চলে আসে, 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং যদি হয়ে যায়, এই বিল্ডিং এর মধ্যে আপনি থাকতে পারবেন না। ওই বিল্ডিংটা ছেড়ে দিয়ে আব্বা ওই খবর দেশের মধ্যে আপনাকে চলে যেতে হবে। একবার কথা বলুন, ঠিক না বেঠি? আর সংসার সংসার কইরা ববে গো, আরে করলাম না বল দেখি
কিভাবে কাটাইব মোরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসারে সংসারে করো ওইরা বুবে গো করলাম না বন্দেগি কিভাবে কাটাইব মোরে কবরে জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে স্ত্রী সন্তানের মা আয় আয় পইরা গো ডাকলাম নাম লারে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম সুখের গো কখন জানি আজ রাইলাই সারে করে সবই পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হে মুরব্বী বাবারা হে আমার যুবক ভাইরা মনে করতেছেন বুঝি আমার এখনো মরার সময় হয় নাই আমি এখন নামাজ পড়ি কি করব এখন আমার বিয়ে করার সময় এখন আমার নারীদের পিছনে ঘোরাঘুরি করার সময় এখন আমার বিভিন্ন কাজের রং তামাশা করার সময় না রে বাবা না হে আমার মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনারা অনেকের এই জায়গার মধ্যে সন্তান মারা গেছে কিনা সন্তান মারা গেছে না বাবার আগে কিন্তু সন্তান মারা যায় সন্তানের আগে কিন্তু বাবা মারা যায় এই জন্য যুবক ভাইরা আপনারা মনে করবেন না আমি এখন আবার মরার সময় হয় নাই এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে কারণ আসার সিরিয়াল আছে গো যাওয়ার সময় কোনো সিরিয়াল খুঁজে পাওয়া যাবে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ অন্তরের কান লেগে বসে যান এবার আবু জাহিলের কথা মনে আছে রে বাবা আবু জাহিল কই আজকে আমি মুহাম্মদকে এমন ভাবে প্রশ্ন করব মুহাম্মদ রে 200 মানুষের সামনে আজকে মিথ্যা নবী বানায় ফেলাইব আমার নবী মনের খবর তো জানে আমার নবী কয় আবু জাহিল তুই যতই চেষ্টা করস না কেন আমার আল্লাহ আমার সাথে আছে গো আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ যার সাথে আছে দুনিয়ার কোনো মানুষ তার কিছু করতে পারবে কি এই জন্য মানুষ আপনার পিছনে লাগবে আজকের দিনে মানুষ কেউ যদি আপনার ভালো হয়ে যায় ভালোটা মানুষ দেখতে পারে না ঠিক কিনা আপনার 2 তলা বিল্ডিং হয়ে গেছে আপনার পাশের অন্য ব্যক্তি দেখবেন জুইলা ফুলে সারকা হয়ে গেছে ঠিক না ঠিক বাজে এই জন্য সব সময় আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে আমার আল্লাহ যদি আমার সাথে থাকে দুনিয়ার কোনো মানুষ আমাকে কোনো কিছু করতে পারবে না আমার নবী আপনার নবী আবু জাহিলের কথা মনে মনে শুনে ফেলাইতে গো এইবার আমার নবী ডাক দিয়া কয় ও আবু জাহিল তুমি এই জায়গার মধ্যে কি কালেমা পড়বার লাগি আইছো নি আলহামদুলিল্লাহ কোন আবু জাহিল কয় আমি কালেমা পড়বার লাগি আইছি মিথ্যাবাদী কি বাদী
মিথ্যাবাদী হয় খাও আমি কালেমা পড়ার জন্য আসছি। বলে তুমি আজকে এত সোজা ভাবে কেমনে তুমি কালেমা পড়বা? তোমাকে আমি আকাশের চাঁদ আলাদা করে দেখাইলাম, তোমাকে আমি কত রকমের মুজেজা দেখাইলাম রে আবু জাহেল। আবু জাহেল রে, এরপরও তুমি কালেমা পড়ে মুসলমান হও নাই। আজকে তুমি কেমন ভাবে কালেমা পড়ে মুসলমান হইবা? এবার ডাক দিয়ে কয় আমি তো মনে আজকে লাস্টের বার একটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ। এই বুঝি লাস্টের বার করবো, তার লাস্টের ফোনে না বাজান একটার পর একটা প্রশ্ন করে, তারপরে তার মনে প্রশ্ন কোনো আর শেষ হয় না। ডাক দিয়া কয় আজকে জীবনের একটা শেষ নাম্বার একটা প্রশ্ন করবো। এই প্রশ্নের জবাবটা যদি দিতে পারো আমি তোমার দরবারে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব। আমার নবী কয় ঠিক আছে করো প্রশ্ন। কি প্রশ্ন করবো? আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, এই জায়গার মধ্যে তোমাকে প্রশ্ন করা যাবে না। বলে তাইলে তুমি আমারে কোন জায়গার মধ্যে নিয়ে প্রশ্ন করবা? এবার আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদ, তুমি আমার সাথে চলো এমন একটা জায়গার মধ্যে, এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেছি গো, সেই জায়গাটা হইল 3000 বছর আগে মুসা নবীর একটা উম্মত কবরটার মধ্যে ঘুমাইয়া রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কবরের সামনে যেই মাত্র আবু জাহেল নামেছে গো, নেওয়ার পরে ডাক দিয়ে কই মুহাম্মদ, এই কবরের মধ্যে 3000 বছর আগে একটা মানুষ মারা গেছে। আগে কিন্তু বাজান এখন তো আপনারা সাল লিখে রাখেন বা বিভিন্ন কবর ফাঁকা কইরা সামনে কে রাখেন, আগে কিন্তু এমন ছিল না। আগে বড় একটা পাথর দিয়া ওই পাথরের মধ্যে তারা লিখা সালটাকে লিখে রাখতো। এইবার 3000 বছর আগে ওই কবরের সামনে যেই মাত্র আবু জাহেল আমার লিখে নিলেন, নেওয়ার পরে ডাক দিয়া কই মুহাম্মদ, ও মুহাম্মদ, এই কবরের মধ্যে যেই লাশটা শুয়ে হইছে গো, ওই লাশটাকে জিন্দা কইরা তুমি আমাকে দেখাও। তুমি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকো, আল্লাহর রাসূল যদি হয়ে থাকো, যদি তুমি কোরআন নিয়ে এসে থাকো, তাহলে আজকে আমার সামনে এই 200 জন মানুষের সামনে গো এই কবর থেকে লাশটাকে আমাকে জিন্দা কইরা দেখাইতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, আমার নবী পারবে কি পারবে না? আমার নবী মুস্কি মুস্কি হাসে, এই জন্য বাজান মুস্কি হাসি দেওয়া সুন্নত। মুস্কি হাসি দেওয়া কি? একটা হচ্ছে অট্ট হাসি, বড় করে হাসবেন না। বড় করে হাসলে আপনার শব্দ করে হাসলে এটা শয়তানি হাসি বলা হয়। বড় করে হাসলে মানুষ আপনাকে ব্যাককল বলবে, ঠিক না বেটি? আর মুস্কি দিয়ে মুস্কি হাসি দিয়ে কথা বললে গো মানুষ আপনার প্রশংসা করবে, বলবে মানুষটার হাসিটা খুব সুন্দর, ঠিক না বেটি? এই জন্য আমার নবীকে অনুসরণ করবেন। আমার নবীকে ফলো করলে আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। লাইফ ইজ দা চেঞ্জ। আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার মানে সুন্দর হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসে গো। এইবার আবু জাহেল মনে মনে কয় এইটা তো জীবনেও সম্ভব না। 3000 বছর আগে লাশটা, এটা তো হাড্ডি মাংস কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। হাড্ডিও নাই, চামড়াও নাই, লাশের কোনো গন্ধটাও খুঁজে পাওয়া যাবে না। আজকে যাই আমি জায়গা মতো পুরা মানছি, আজকে মনে হয় মুহাম্মদ আর বাঁচতে পারবে না। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চারটা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূল।
নবী গো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বলিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। এই যে মুলকিন নাকির আসিয়াও সওয়াল করবেন বসাইয়াও, দিবেন গো নবীজি ফরদা উঠাইয়াও। মুলকিন নাকির আসিয়াও সওয়াল করবেন বসাইয়াও, দিবেন গো নবীজি ফরদা উঠাইয়াও। করিব সালাম কদম জড়াইয়াও, করিব সালাম কদম জড়াইয়াও। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এইবার যেই মাত্র আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন ওই কবরের সামনে যেই মাত্র যায় দাঁড়াইলেন, আমার নবী মুস্কি মুস্কি হাসেন। মুস্কি মুস্কি হাসার পরে আবু জাহিল না কয় কি ব্যাপার, মুহাম্মদ দেখি আবার মুস্কি মুস্কি হাসে, তাইলে মনে হয় ফাইরা লাইব রে। এইবার যেই মাত্র আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন ওই কবরের সামনে যায় কয়, হে লাশ, এই কবর মধ্যে কে ঘুমিয়ে আছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চেহারাটা একটা নজরে দেখতে চাই। হযরতে ঈসা নবী বিসমিল্লাহ আল্লাহর হুকুমে মুর্দা মানুষকে জিন্দা করে। আমার নবী আপনার নবী বিসমিল্লাহ বলা লাগে নাই, বিসমিল্লাহ বলা লাগে নাই, আল্লাহর হুকুম লাগবে না। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমার চেহারাটা একটা নজর দেখতে চাই গো। তুমি কবর দেখে আমি রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে যাও। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা হে আমার মুরব্বী বাবারা, যেই মাত্র আমার নবীর সামনে আমার নবী যেই মাত্র বললেন এমন ভাবে ওই কবর থেকে 3000 বছর আগের একটা লাশ মুসা নবীর উম্মত, এত লম্বা একজন মানুষ প্রায় 7 হাত লম্বা, 14 হাত লম্বা একটা মানুষ সে বাজান, এত বড় বড় চক্ষু, এত বড় বড় চক্ষু নিয়েও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহু আকবার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে গো আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার নবীর সামনে 3000 বছর আগের লাশটা যেই মাত্র দাঁড়ায় গেলেন, আবু জাহিল্লা দেখে আবু জাহিল্লার চোখ কবরের মধ্যে উঠে গেছে। আলহামদুলিল্লাহ, কারণ জীবনে তো বাজান এত বড় মানুষই দেখে নাই, তাইলে আবার কবর থেকে জিন্দা হয়ে এত বড় লাশ আবু জাহিল্লার সামনে যেই মাত্র দাঁড়াইয়া গেছে গো, আবু জাহিল্লা এবার বয়ে মনে মনে কয় জান যদি বাঁচানি লাগে এই মুহূর্তে পলায়ন করতে হবে, না হইলে 200 জন মানুষের গুড়াও খাওয়ান লাগবো। আর এত লম্বা মানুষ, এত লম্বা বেড়া আমার সামনে দাঁড়াইছে, না জানি মুহাম্মদ যদি বলে এই লাশ এই আবু জাহিল্লার তোর সাথে কইরে কবরের মধ্যে নিয়ে যা, তাইলে আমি আবু জাহিল জীবনটাও বরবাদ হয়ে যাবে। ঠিক না বেঠি? আবু জাহেল সে আমার নবীকে এত পরিমাণে জ্বালাতন করেছে, আমার আল্লাহ বলেন আমার সাথে বেয়াদবি করো, আমার সাথে বেয়াদবি করো, আই ডোন্ট মাইন্ড, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, আমি কোনো কিছু মনে করবো না। লেকিন আমার বন্ধুর সাথে যদি কোনো বেয়াদবি হয়ে যায় আমি আল্লাহ তোমাকে বরদাস্ত করব না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাস্তি দিয়ে দেব। ঠিক না বেটি? এই জন্য দেখবেন যারা হজ করার জন্য যায়, দেখবেন আবু জাহিল্লার বাড়ির মধ্যে
বাথরুম, মানুষ বাথরুম করে, প্রস্রাব করে, পায়খানা করে, ঠিক না বেটি? কি জন্যে? আমার রাসূলুল্লাহর সাথে দুশ্মনী করার কারণে। আর হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছেন, এই জন্য উনি আমার রাসূলুল্লাহর পাশে শুয়ে আছেন। আর যখন সুবহানাল্লাহ, এই আবু জাহেল আমার নবীকে কবজারাতন করে নাই। গভীর মনোযোগ। আমার নবীর মুজিজার শেষ নাই বাজান। আমি কিন্তু নবীর মুজিজা আজকে বলবো না, কারণ যেহেতু আমি ওলিয়া উলিয়ার সাবজেক্টটা নিয়েছি, এই জন্য আমি এই আলোচনা কিন্তু ওলিয়া উলিয়ার আলোচনা বাজান। লাস্টে ফিনিশিংটা দেওয়ার পরে বুঝতে পারবেন আমার ওলিয়া উলিয়ার শান কেমন মহান, কেমন মহান। ওলিয়া উলিয়া যদি হইয়া যাইতে পারবো, কবরের মধ্যে কোনো ভয় থাকবে না, আখিরাতের মধ্যে কোনো ভয় নেই, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। এবার আবু জাহিল মনে মনে কয়, আমি এই জায়গা থেকে পলায়ন করতে হবে। পলায়ন যদি না কইরা যায়, হযরতে মুহাম্মদ যদি এই মাত্র বলে লাশরে, এ আবু জাহিল না মানে বড় জ্বালাতন করতেছে, এ আবু জাহিলকে কবরের মধ্যে নিয়ে যান। আমি আবু জাহিলকেও যদি নিয়ে যাই, তাহলে আমি আবু জাহিল বাঁচতে পারবো না। এই জন্য আবু জাহিল কি করলেন? পলাতন করলেন। পলাতন করার পরে গো আমার নবী, আপনার নবী ওই লাশটার দিকে ভালো করে তাকাইলেন, ভালো করে তাকাইলেন। তাকাইয়া দেখে ওই লাশটার হাতের মধ্যে দুইটা করতালি জাহান্নামের আগুন দিয়ে কালো বর্ণের হয়ে রয়েছে। নাউযুবিল্লাহ। কি হাতের মধ্যে কি দেখা যায়? দুইটা করতালি। মানুষ এই দেখবেন গান বাজারে, এগুলো বাজায় না বাজান, কালো বর্ণের হয়ে রয়েছে জাহান্নামের। এই দুইটা করতালি তার হাতের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন, তার শাস্তি, জাহান্নামের শাস্তি। ও বন্ধুরে, এইবার আমার নবী ওই লাশটার দিকে যখন তাকাইলেন, তাকানোর পরে তাকাইয়া দেখলেন তার হাতের মধ্যে দুইটা করতালি দেখা যায়। আমার নবী কয়, হো লাশ, তোমার হাতের মধ্যে এই করতালি গুলা কি জন্য দেখা যায়? ওই লাশটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই করতালি গুলা আমি দুনিয়ায় থাকা অবস্থায় গান বাজনা করতাম, করতালি বাজাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামের মধ্যে শাস্তিটা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগারের জন্য দোয়া করেন না গো আল্লাহ। আমার মনে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আপনার দোয়াটা আমার আল্লাহ কবুল কইরা নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাউলা কালামাহু খলাকতুল আফলাক, আমার আল্লাহ চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, লৌহ বানাইতো না, দিন বানাইতো না, রাত বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কোনো কিছুই বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনি যদি দোয়া করেন, আমার মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করে দিবে। আমার নবী ডেকে ডেকে বলেন, মুসা নবীর উম্মত, ও মুসা নবীর উম্মত, আমি যদি দোয়া করি গো, এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে maaf করবে না। একবার জোরে আওয়াজ করে বলা যাবে কি নাউযুবিল্লাহ? নবী গো, কি জন্য আল্লাহ মাফ করবে না? আপনি তো হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হাবিবুল্লাহ যাকে বলেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাবিবুল্লাহ বলেছে, এরপর আপনি রাসূলুল্লাহ। আমার জন্য সুপারিশ করার পর কি জন্য আমার আল্লাহ আমাকে মাফ করবে না? আমার নবী ডেকে ডেকে বলেন, রে মুসা নবীর উম্মত, ও
মুসা নবীর উম্মত, তুমি এই মুহূর্তে যদি কালেমা পড়ে নতুন করে আমার দরবারে মুসলমান না হও, তাহলে তোমার জন্য সুপারিশ করলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর সনে প্রেমের রুরি বান্দনা আই নবীর সনে প্রেমের রুরি বান্দনা সয়নে ফোনে গোটে মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া লা আইসো ববে যাইতে হবে কবরে সামনে কার দিতে হবে হাসরে আল্লাহ মুহাম্মদ ওয়া আলা